আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি চাল কুমড়ো ভাজি করে দেখাবো আপনাদেরকে। আমাদের এখানে তো চাল কুমড়োই বলে, আপনাদের ওখানে কি বলে জানি না, যেটা চালে ধরে। আবার ওটা দিয়ে কিন্তু মানে পাকিয়ে বড়ি দেওয়া হয় শীতের সময়। তো এই দেখেন আমি এখানে কুটে ধুয়ে সুন্দরভাবে লবণ মাখিয়ে রেখেছি। তো এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, অল্প অল্প একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে আমি এখন কুমড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতেছি। লবণ দিব না এখানে, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম। তো লবণ দিলে সমস্যা হবে, খেতে পারবো না। তো এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ দিলে একটু নাড়তে থাকবো। আর এটাকে অল্প অল্প করে নাড়তেই হবে, না হলে ভাজি এটা লেগে যাবে নিচে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি যারা কন্টিনিউ দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইবার করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। তো এই দেখেন আমি হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে, না হলে এটা লেগে যাবে। তো প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন, খুব জানতে ইচ্ছা করে। তো দুঃখের বিষয়ে কেউ একটা কমেন্টও করে না। তো এই তো আমার ভাজিটা ভাজি হয়ে গেছে প্রায়, অতটাও কিন্তু লেগে যায়নি নিচে। আর এই ভাজিটা অসাধারণ হয়েছিল। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো এই তো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।